What's up guys, it's me Section and welcome back to my channel. আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম গাইস। দেখেন গাইস, আমাদের আজকে জাপানের ওয়েদারটা দেখেন। আজকে জাপানের ওয়েদারটা কি সুন্দরের ঠান্ডা ওয়েদার দেখেন আপনারা। পাহাড়গুলো দেখা যাচ্ছে না, ওই এত পরিমাণের হয়ে রয়েছে, কুয়াশা কুয়াশা কুয়াশা, এত পরিমাণের পাহাড় পর্যন্ত দেখা যাচ্ছে না। মানে যারা জাপানে থাকেন তারা তো অবশ্যই জানেন জাপানের ওয়েদারটা কেমন হয়ে থাকে। দেখেন জাপানের ওয়েদারটা অনেক সুন্দর, বাট ঠান্ডা অনেক ধরতে গেলে আর কি। আর প্লাস জাপানের ওয়েদারের ভিতরে পাহাড় দেখেন গাইস, পাহাড় দেখেন, পাহাড়গুলো দেখছেন এখন দেখা যাচ্ছে না ঠিক মতন, কারণ এখন তো কুয়াশা পড়ছে। তাই জাপানের ওয়েদারটাই মানে অনেক ভালো, বাট যখন কুয়াশা বরফ টরফ পড়ার সময় হয় তখন আর কি একটু হয়ে যায় আর কি। ধরতে গেলে একটা কথায় যেটা আর কি বলি, যে কুয়াশা দিয়ে সব ডেকে যায়, প্লাস গাছপালাগুলো মারা যায়। আর একটা জিনিস, মজার জিনিস, সেই লেভেলের মজার জিনিস দেখেন, স্পেশাল এডিশনের গাড়ি গাইস দেখেন, জোস। দোয়া করবেন যাতে আমি আরেকটা নতুন গাড়ি কেনার চেষ্টা ভাবনা আছে, যাতে গাড়ি কিনতে পারি আমরা, দোয়া করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে গাইস, যে আপাতত আমি একটু লিভ নিব কিছুদিনের জন্য, 1 তারিখ পর্যন্ত লিভ নিব। এই জন্য আর কি আর ভিডিওটা করা, যে সত্যি কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমি কয়েকদিন শর্টস আপলোড দিবে, আপনারা আসলে ধুমায় লাইক সাবস্ক্রাইব করবেন যদি আর কি আপনাদের করতে ইচ্ছা হয়। আর সো গাইস, আজকে একটা জায়গায় যাচ্ছি, কোন জায়গায় আসলে এটা জানি না, মানে অচেনা পথে আর কি, সত্যি কথা যেটা। চলেন কোন জায়গায় যাচ্ছি আমি, দেখেন সামনে, দেখবেন সামনে আমি কোন জায়গায় যাচ্ছি। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা মাস্ট করেন, কারণ আমি নতুন করে ইউটিউব চ্যানেল খুলছি আরেকটা। আর যারা আমার সাথে কাস্টম খেলতে চান, বিয়ার র্যাঙ্ক পুশ দিতে চান, আমরা আবার বিয়ার র্যাঙ্ক পুশ দিই, মানে সবাই মিলে আর কি, টাস্তো ভাই মিলে সবাই মিলে বিয়ার র্যাঙ্ক পুশ দিতে যাই। যারা চান আমাদের সাথে বিয়ার র্যাঙ্ক পুশ দিতে ফ্রি ফায়ারে, তারা অবশ্যই নক দিয়েন বলতে কমেন্ট বক্সে কমেন্ট করেন ফ্রি ফায়ার। আমি নিচে দিয়ে দিব না, যে ইউআইডি দিব না, আশা করি আপনারা জয়েন হবেন। সামনে দেখতে পারবেন যে কোথায় যাচ্ছি। আর জাপানে বাসাগুলো এত পরিমাণে সুন্দর, কোনো কিছু বলার নাই আসলে। মানে জাপানে এই দেখেন এই বাসাটা যেমন জোস, এক কথায় জোস। এদিকে এবার কিছুদিন আগে আমি দেখছিলাম যে অনেক খুব পেট আছে, মানে ডগ আসলে, এখন আবার নায়িকা, কারণ সবসময় তো এক জায়গায় তো সব কিছু রাখে না, মানে ওয়েদার যখন চেঞ্জ হয় তখন আর কি করে আর কি, মানে ঢুকায় রেখা দেয়, কারণ ঠান্ডা মান্ডা লাগলে পরে তো মারা চায়, এই জন্যে আর কি ঢুকায় মুখে রেখে দেয়। আর সামনের ওয়েদারটা অনেক জোস, আপনার সামনে গেলে দেখতে পারবেন। আর বাংলাদেশের থেকে দ্বিগুণ 3 গুণ শীত এদিকে পড়ে, আমি সেটা বুঝতে পারলাম। আবার এদিকে অনেক পশু পাখির এই আর কি আছে, আমি জানি না আসলে কীভাবে ওরা সার্ভাইভ করে এই ওয়েদারে। সো আস্তাগফিরুল্লাহ যেহেতু যে সো গাইস, সামনে দেখতে পারবেন আমরা আরও ট্রাভেল ব্লগ দিব। যেমন কালকে আমার কাকুর সাথে আমি দিলাম ট্রাভেল একটা ব্লগ, ওই ব্লগটা আশা করি আপনারা তোমায় লাইক করছেন। আর লাইক না করে থাকলে অবশ্যই যান লাইক করেন, আমি কমেন্ট বক্সে ডিসক্রিপশনে লিঙ্ক দিব না, আপনারা দেখে আইসেন। আর সামনে ট্রাভেল ব্লগ অনেক পাবেন, কারণ আমি ট্রাভেল করতে বেশি পছন্দ করি। আশা করি আপনারা ট্রাভেল ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করেন, তাইলে আপনারা অনেক ভালোবাসা দিবেন, আমি যতটুকু বুঝতেছি। আর সামনে অনেক বাড়ি আছে যেগুলো মানে পড়ে থাকে, মানে যারা আর কি থাকে না, ওই বাড়িগুলা মানে এত পরিমাণে সুন্দর হয়, আমি জানি না আসলে কী জন্য ওরা থাকে না, মানে নিশ্চয়ই মারা টারা হয়তো যায় বা ইচ্ছেটা বাদ মানে এত সুন্দর বাড়ি থাকে, কি বলবো। আর মনে হয় যে এগুলো বাংলাদেশে থাকলে মানে কিচ্ছু করার নেই আসলে। আর গাইস, যেটা সত্যি কথা, এদিকে যে শীত, ওই শীত বাংলাদেশের 4-5 গুণের বেশি। আমি তো দেখতেই পাচ্ছেন 3টা পরেছি কাপড়। আর অবশ্যই জানাবেন আমার আউটফিটটা কেমন হয়েছে, ঠিক আছে। আর সামনে দেখবেন যে আমরা কোথায় যাই, আমরা তো ব্লগার, আমরা তো অনেক জায়গায় ঘুরতে পারি। সো দেখেন
ওয়েদারটা দেখেন জাপান। আসলে গাইজ এর একটা সমস্যা হয়েছে গাইজ, আসলে আমি কোন জায়গায় আসছি আমি নিজেও জানি না, লোকেশনও সেভ নেই আমার বাসার, মানে হারাই গেছি ধরতে গেলে এক কথায়, সত্যি কথা। জীবনে ফার্স্ট টাইম এই জায়গায় আসা হচ্ছে, বাট ওকে ফাইন, সমস্যা নেই। আর আরেকটা জিনিস, সামনে হচ্ছে কি একজন কুকুর করতেছে, ওনার কাছে জিজ্ঞেস করলেই হবে আমার বাসাটা কোথায়। আসলে চিকুশি শহরে বাসা হচ্ছে গিয়ে একটু মানে সব রকমের আর কি ধারণা আর কি, মানে সব বাসা এক, সব বাসে সব, মানে অর্ধেকের বেশি বাসে সব সত্যি কথা যেটা এক। আর আমাদের এই যে এদিকে যে চিকুশি ইবারিকি ক্যান চিকুশি জাপানের এদিকে হচ্ছে গিয়া মানে অনেক সামনে, সব কিছু অনেক সামনে, কারণ আমরা বাসায় নিচ্ছি সামনে, এই জন্য আর কি। আর অনেক দূরে দূরে বাসা আছে, এমন অনেক দূরে দূরে বাসা আছে যে কোনো কিছুই সামনে নেই, যে সব কিছুই দূরে। আমিও সামনে আশা করি ব্লগ দিব, সমস্যা নেই, দেখতেই পারবেন বাসার রুম টুর সব কিছু রুম টুর। আসলে কই আরো গেছি, হ্যাঁ সমস্যা নেই, আড়াই গেছি বা সমস্যা নেই। আর দেখি আমরা কী করে যাই। আর বর্তমানে আমি আসি, কোথায় আছি রে ভাই, কোথায় আছি আমি জানি না, সমস্যা নেই গাইজ, যেহেতু থাকি অচেনা পথে, যেহেতু বলছি অচেনা পথে যাব, অচেনা পথে গেলে একটু বুঝতে পারবেন। দেখি সামনে যাওয়া যাক। যেতে যেতে পথে একটা গাও মাই গুড, সেই লেভেলে একটা গাড়ি দেখতে পারলাম অবশেষে আমরা। এটা মনে হয় গাড়ির গ্যারেজ গাইজ, বুঝছেন, এটা মনে হয় গাড়ির গ্যারেজ গাইজ। এই যে হোয়াট এভার আমবকি গাইজ, আশা করি আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন। এখন অনেকেই বলতে পারেন কেন আমি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের কথা বারবার বলি, কারণ গাইজ আমরা তো নতুনই ব্লগার, তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের জন্য আমরা একটু মানে পাই আর কি, উৎসাহ পাই পরের ব্লগটা বানানোর জন্য। অবশ্যই 3টা ব্লগ আপলোড দিয়েছি এখনও পর্যন্ত, সামনে দেখা যাক কত পাওয়া যায়, ভিউ টিউ পাওয়া যায়। ইনশাল্লাহ আশা করি সামনে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, দেখি। এখনও 14 সাবস্ক্রাইবার হয়নি, 1000 সাবস্ক্রাইবার তো স্বপ্নে। তারপরও আপনারা চাইলে কী না করতে পারেন বলেন, এখন আপনারা যদি করেন তাহলে ইনশাল্লাহ আমার হবে। সামনে দেখেন তাহলে কী করি আমি। কিন্তু গাই সত্যি কথা যেটা, আমি আসলে আসি কই এটা তো আমি নিজেই জানি না, সত্যি কথা যেটা। আমি আসছি এদিকে ব্লগ ভিডিও করতে, বাট হারাই গেছি তো। আর জাপানের অবস্থা খুবই খারাপ বর্তমানে, আর এদিকে কিছু ছেলে মেয়ে খেলছে, মানে আমি আসলে ক্যাপচার করতে পারবো না কি জানি না, কারণ ওদের ভাষায় আমি কথা বলতে পারি না। আর জানুয়ারি মাসে 8 তারিখ থেকে আমার নিউ স্কুল শুরু। যারা ওটার ব্লগ চান তারা অবশ্যই কমেন্ট করেন। তো গাইজ আসলে খুব যাইতেছি আমি, তো গাইজ যেতে থাকি, সমস্যা নেই, পায়ে যাম আশা করি বাসা। আরে কি রে ভাই, কই আইছি আমি, তো গাইজ সমস্যা নেই, আমি যেতে আসি। যেতে যেতে পথে পূর্ণিমা। ও গাইজ একটা জিনিস পাই আমি ভয় পাইছি অবশ্যই, জিনিসটা হচ্ছে গিয়া স্পেশাল জিনিস, দিস ওয়ান। আসলে গাইজ জাপানিরা হচ্ছে গিয়ে এগুলা সাজায়, মানে ওরা ভাবে যে কোনো কিছু আর কি, মানে কী বলবার, কোনো কি কি বললো, কিছু বলার নেই, শুভ 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 আর কি জিনিস, শুভ জিনিস। আর একটা জিনিস, এদিকে প্রচুর ভূমিকম্প হয়, ভূমিকম্পর ইসে দেখেন একটা বাড়ি পুরা মনে করেন ভেঙে গেছে, এ দেখেন বাড়ি অর্ধেক পুরা নাই হয়ে গেছে, মানে কি বলবো আর কিচ্ছু বলার নাই। তো গাইস আসলে আমি হারাই গেছি, দেখি কোথায় যায় আর কি, আমি হারাই গেছি, তারপর আমার কোনো ভয় নাই সত্যি কথা, কারণ আমি ব্লগ বানাইতেছি, তো দেখা যাক ব্লগ যেদিক থেকে শুরু হয়েছে ওদিকেই যাওয়া তো দরকার, বাট কি করার, কই আসছি রে ভাই। সো গাইস এদিকে ক্যামেরা লাগানো আছে গাইস, যেটা সত্যি কথা, ক্যামেরা লাগানো আছে। ও মাই গুড, আচ্ছা গাইস এটা দেখেন, এটা একটা বন জঙ্গল দেখেন,
গাইস আমি মনে হয় ভুল পথে আসছি গাইস, দেখা যাক কই। হ্যাঁ না গাইস, সত্যি কথা এখন না গাইস, আমার একটু ভয় লাগতেছে গাইস। আজকের ব্লগটা গাইস এই পর্যন্তই, আশা করি দেখা হবে নেক্সট ব্লগে। কালকে হয়তো ব্লগ আপলোড দিতে পারি, নাও দিতে পারি ইনশাল্লাহ। আজকের মতন বাই বাই, টেক কেয়ার ফ্রেন্ড, খোদা হাফেজ, বাই বাই বাই।